আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকে সকালবেলা গাছে থেকে কিছু আম পেড়ে নেওয়া হয়েছে, আর সেই আম কাচিয়ে তারপর মোরব্বা বানানোর জন্য ভিজিয়ে রেখে এখন আমরা প্রস্তুতি নিচ্ছি একটু হসপিটালে যাওয়ার জন্য। আর এই স্কার্ফটা অনেক দিন আগে আমি একটু ডিজাইন করেছিলাম, পাতি লাগিয়েছিলাম, সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজ সময় হলো আর সেগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো অনেক দিন আগে লাগিয়ে নিয়েছি আর অনেকবার ব্যবহার করেছি, তারপরেও এটা একেবারে সুন্দর আছে, একটা উঠে যায়নি। আর ওই আঠাটা দিয়ে সব কাপড় চোপড়ের মধ্যে বেশ ভালোভাবে ডিজাইন করা যাবে। পরবর্তীতে আরও নতুন নতুন অনেক ডিজাইন করব, সাথে থাকলে পাশে থাকলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে আমি রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে দেখছি যে বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাহিরে হালকা বৃষ্টি আর যেতে হবে হসপিটালে, তাই থামার কোনো অপশন নেই। রেডি হয়ে নিচ্ছি টুকটুক করে। ছেলেকে আগে রেডি করিয়ে দিয়েছি আর এখন আমি রেডি হচ্ছি। ওকে আর আগে রেডি করে দিলে কি হয় যে নিশ্চিন্তে তারপর রেডি হওয়া যায়। আবার দেখা যায় যদি তাড়াহুড়া থাকে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে পারি। আর যদি আগে আমি রেডি হয়ে নেই তারপর দেখা যায় যে যদি একটু তাড়াহুড়া থাকে তাহলে ওকে রেডি করতে গিয়ে অনেক বেশি প্রবলেম হয়। তাই এখন আমি রেডি হয়ে নিচ্ছি আর এরপর বেরিয়ে পড়ব হসপিটালের উদ্দেশ্যে। আর শেষমেশ লাগিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা জেল। গতকাল রাতে ছেলেকে পড়াচ্ছিলাম আর আমি এটা করেছি। ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে আরবি অনেক ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে, খুব সুন্দর সুন্দর। আমি যেহেতু আগে কখনো আরবি লেখার ট্রাই করিনি তাই আমারটা সুন্দর হবে না, তবে এতটুকু যে সুন্দর হবে সেটাও আমি আশা করিনি। আর এখন দুপুরবেলা ছেলে ঘুমাচ্ছে আর আমি বসে পড়েছি এটা একটু রং করার জন্য। প্রথমে ভেবেছিলাম যে উপরের কার্টুনটার মধ্যে কালার করে তারপর এটার মধ্যে লেখাটার মধ্যে রং দিব, কিন্তু পরে দেখলাম যে ওইটা একটু বেশি সমস্যা হয়ে যায়। আগে কালার করার পরে তারপর আমি একে বুকে নিলে তখন সুন্দর হতো, কিন্তু যেহেতু আমি আগেই ভুল করে ফেলেছি তাই এখন আর কোনো সুযোগ নেই। গতকাল রাতে এই টেবিলটার মধ্যে ওকে পড়াচ্ছিলাম আর আজকে দুপুরবেলা বসেছি আমি ওই টেবিলটার মধ্যেই রং তুলি দিয়ে কাজ করার জন্য। আর টেবিলের মধ্যে যেহেতু রং পড়বে সেই জন্য আমি উপরে একটা কাপড় দিয়ে নিয়েছি। আর লেখার মধ্যে আমি শুরুতে বর্ডার লাইনটা করে নিচ্ছি, কারণ বর্ডার লাইন করলে দেখা যাবে যে রং খুব একটা ছড়িয়ে ছিটিয়ে যাবে না। আর সাইডে আমি ছোট তুলি দিয়ে করেছি আর ভেতরের অংশটা একটু মোটা তুলি দিয়ে করেছি। যেই তুলির ছোট ছোট অংশটা বাহিরে থাকে সেটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, যেন রংটা সাদা কার্ডবোর্ডের মধ্যে লেগে লেখাটা নষ্ট না হয়ে যায়। আর এটা যেহেতু দুইটা বিপরীত রঙের মধ্যে করা, সাদার মধ্যে কালো কালি দিয়ে করা হচ্ছে, তাই এটা খুব দূর থেকেই ভুল ত্রুটিগুলো বোঝা যাবে, সেজন্য খুবই সাবধানের সাথে করতে হবে কাজটা। এখানেও আমি শুরুতে বর্ডার লাইনটা করে নিচ্ছি আর তারপর আমি ভেতরের অংশটা ফ্লাপ করে নিচ্ছি। কাজটা খুবই দ্রুত করছিলাম, কারণ এর মধ্যেই ছেলের ওঠার সময় হয়ে গেছে আর এটা আমার করাও শেষ ও ঘুম থেকে ওঠার আগে। আর একটু যেহেতু তাড়াহুড়া ছিল তাই আমি পিছনের অংশটাও রংটা কিছুটা শুকিয়ে যাওয়ার পরেই লাগিয়ে নিয়েছি। তাই এখানে কার্টুনের কাগজটা একটু মোটা অংশ করে কেটে নিয়েছি আর নিচে একটু বেশি সেফটির জন্য সুতাটাকে গিট দিয়ে কিছুটা অংশ বের করে রেখেছি। এটা উলের সুতা, আমি দুইটা সুতা দুই দিকে একটু ছড়িয়ে দিয়েছি এভাবে ভি শেপ করে, যেন এটা খুলে না যায়। আমি খুব বেশি চিন্তিত ছিলাম যে এটা ওয়ালে থাকবে কিনা, এভাবে নাকি খুলে যাবে, পড়ে যাবে। আর এই কারণে এখানে B600 নাকি 700 কি আঠা কিনেছিলাম ভুলে গেছি, সেই আঠাটা অনেক বেশি করে লাগিয়ে তারপর দুইটা পাথর আমি এভাবে করে এটার উপরে রেখে দিয়েছিলাম অনেকটা সময়ের জন্য। আর রাখার পর
বেশ ভালো করে শুকিয়ে গেছে। 2 ঘন্টার মতন রেখেছিলাম, আর আঠাটা একটু বেশি হওয়ার কারণে উপরেও উঠে গেছে দেখা যাচ্ছে। এইগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছিলাম, খুব ভালোই ছিল। তবে যেহেতু ঘরে রঙের কাজ চলছে সেই কারণে আবার খুলে ফেলেছি। পরবর্তীতে আবার কোনো অংশে কোনোভাবে লাগিয়ে নিব, দেখাবো পরে ইনশাআল্লাহ। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে এখন। ও হচ্ছে কিছুদিন আগে এই স্পাইডারম্যানের ড্রেসগুলো কিনতে চেয়েছিল, ওর বাবা কিনে এনে ও ঘুমে থাকতে ওর পাশে রেখে দিয়েছিল, আর এখন দেখে তো সে ভীষণ খুশি। আমাদের বারান্দার রুমে রঙের কাজ চলছে। রঙের আগে বারান্দার রুমটা ছিল এই রকম, আর ধীরে ধীরে রুমটা একটু একটু করে চেঞ্জ হতে হতে অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন। আর আমি যেহেতু অনেক দিন ভিডিও দিতে পারিনি, তাই অনেকটা পিছনে পড়ে গেছি। ঘরের কাজের সাথে আমি তাল মিলিয়ে ভিডিওগুলো দিতে পারিনি, অনেক বেশি গ্যাপে পড়ে গেছি। সেই কারণে দেখা যাবে যে ভিডিওটা একেবারে গোছানো আসবে না, একটু এলোমেলো আসবে। তো বারান্দার রুম কিছুটা কাজ করার পর আমাদের রুমে কাজ করা হয়েছে। আমাদের রুমের রং করা ক্লিয়ার। এখন হচ্ছে ঘরটা গুছিয়ে নিতে হবে। একটু এলোমেলো করা হয়েছে, ওয়ারড্রোবের জায়গায় শোকেস আর শোকেসের জায়গায় ওয়ারড্রোব রাখা হয়েছে, কারণ ওই যে খাটের ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন ওখানে আমি একটা বেড সাইড টেবিল রাখবো। আর পুরো ঘর এভাবে এলোমেলো আছে। এখন টুকটুক করে গুছিয়ে নেব ঘরের সব কিছুই। এই কম্পিউটার টেবিলটা এখানে আপাতত রাখা হয়েছে, সেই কারণে এখানে হচ্ছে তারটা এভাবেই রাখা হয়েছে। কোথায় থেকে কোথায় যায় সেটা তো আর বলা যায় না। তো আমার ঘরটা মোটামুটি গোছানো শেষ, কারণ হচ্ছে আবার এলোমেলো হবে। অন্য রুমে যখন রং করা হবে তখন আবার সেই রুমের জিনিস এই রুমে এনে রাখা হবে। সেই কারণে খুব বেশি একেবারে টিপটপ করার থেকে দূরে থেকেছি, কারণ আবার তো এলোমেলো হবেই। তো শোকেস আর হচ্ছে ড্রেসিং টেবিল এই দুইটা জিনিসই গুছিয়ে নেওয়া হয়েছে। আর ওয়ারড্রোব তো খুব বেশি এলোমেলো হয়নি, ওয়ারড্রোবের উপরে সব কিছু এনে রাখা হবে, পরে দেখা যাবে যে আবার একটু বেশি এলোমেলো হবে। তো দুইটা রুম কমপ্লিট, এই রুমটাও কমপ্লিট। রাতের বেলা দেখাচ্ছি সেই কারণে একটু বেশি ঘোলা আসতে পারে। আর এটার আসল রংটা এখানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দিনের আলোতে ঝলমলে রোদ্রে দেখাবো, তখন ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে কোনো চেঞ্জ করা হয়নি, আগে যেমন যা ছিল ঠিক তেমনই রয়েছে। তবে তাকের ওপরের যে জিনিসগুলো সেটা একটু চেঞ্জ করা হয়েছে। আর এই ওয়ালটা ফাঁকা এভাবে রাখা হয়েছে। আমি চেয়েছিলাম এখানে একটু ডিজাইন করতে, কিন্তু আপনাদের ভাইয়া সেটাই সায় দিল না। সে বলল যে প্রথম যেহেতু আমরা নিজেরা কাজ করছি তাই একেবারে সাদামাটাভাবেই করি, পরবর্তীতে আবার এর উপরে চাইলেই ডিজাইন করা যাবে। তাই এটাকে এভাবেই রাখা হয়েছে। পুরো রুমে একই কালার, আর কোনো ডিজাইন নেই, এভাবেই রাখা হয়েছে পুরো ঘরটা। তো আজকের এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।